আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সুরমি ইসলাম চ্যানেলে আবার একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি সুরমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 পাউন্ডের একটি লেমন স্পঞ্জ কেক রেসিপি। খুবই মজাদার এবং পারফেক্ট একটা কেক রেসিপি কিন্তু শেয়ার করতে যাচ্ছি। আশা করি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। প্রথমেই আমি ডিমটা ফোম করার জন্য ডিমের কুসুমটা আলাদা রেখে সাদা অংশটা বিট করে নিচ্ছি মিডিয়াম হিটে। একটু বিট করার পর যখন দেখব ডিমের মধ্যে বাবল ক্রিয়েট হচ্ছে, তখন আমরা এখানে আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনিটা এখানে আমরা অল্প অল্প করে মিশিয়ে দেব আর মিডিয়াম হিটে আমরা এটা বিট করে নেব। যখন দেখব ডিমটা প্রায় হয়ে এসেছে ফোমের মতো, তখন আমি এখানে লেমন ইমালশন দিয়ে দিব 1 চামচ আর গ্রিন ফুড কালার দিয়ে দিব 4-5 ফোঁটা। তারপর এখানে আমি ক্রিম জেল অ্যাড করে দিয়েছি আধা চামচের মতো, আর আগে থেকে ডিম থেকে আলাদা করা কুসুমগুলো দিয়ে এগুলো ভালো করে বিট করে নেব। একটু বিট করা হয়ে এলে এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমি আগে থেকে শুকনো উপকরণগুলো বানিয়ে রেখেছিলাম। আমি এখানে 3/4 কাপ ময়দা এবং বেকিং পাউডার 3/4 কাপের মতো আর অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে চেলে নিয়েছি। এখন এটা অল্প অল্প করে দিয়ে দিব। প্রথমে আমি অল্প দিয়ে এটাকে আস্তে আস্তে মিশাতে হবে। এটা তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। এর জন্য আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে রান্নার তেলও ইউজ করতে পারেন। আমি এখানে কেক জেল ইউজ করেছি, তাই রান্নার তেলের দরকার হয়নি। এখানে আবারও আমি ময়দার মিক্সচারটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে এলে তারপর দেখতে পাচ্ছেন লিকুইডটা কেমন হয়েছে। এবার আমি লিকুইডটা একটি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে যেন কোনো বাবল ক্রিয়েট না হয়, এর জন্য আমি একটু ট্যাপ করে নিচ্ছি যেন বাবলটা ক্রিয়েট না হয়। তারপর আমি একটি হাঁড়িতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। গ্যাসের চুলাটা একটু মিডিয়াম লো হিটে করে নেবেন এবং ঢাকনাটাও একটু বন্ধ করে দেবেন। 30 থেকে 35 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রান্না করার পরে কিন্তু আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ফ্লাফি হয়েছে। কেকটাকে আমি মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি চলে যাব হুইপ ক্রিম বানানোর জন্য। কেকের ক্রিমটা বানানোর জন্য আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি। আমি ডিপ থেকে বের করে 1 ঘন্টার মতো বাইরে রেখে দিয়েছিলাম। আমি এখানে 2 কাপের মতো ক্রিম নিয়েছি। এখন বিটারের মিডিয়াম লো হিটে কিন্তু আমি এটাকে বিট করে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু ইমালশন দিয়ে দিব, লেমন ইমালশন। লেমন ইমালশনটা দিলে লেমন একটি ভালো ফ্লেভার পাওয়া যায়। এখন আমি এটাকে ইমালশনটা ভালো করে মিশিয়ে নেব ক্রিমটার মধ্যে। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু মিষ্টি একটু কম দিব, তাই আমি এখানে আর চিনি অ্যাড করিনি। আমাদের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি নিচে বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার কেকটাকে দিয়ে আমি এখানে চামচ দিয়ে সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি। সুগার সিরাপটা দেওয়ার পর আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি পাতলা করে। আমি এখানে বেশি ভারী করব না। এবার এগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আবারও কেকের আরেকটি স্লাইস উপরে দিয়ে উপরে সুগার সিরাপ দিয়ে দিব। আপনারা এখানে সুগার সিরাপটা বানাবেন চিনি আর গরম পানি মিশিয়ে। আবারও এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি উপরে। আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে কোনো নজেল ঢুকাইনি। নজেল ছাড়াই অল্প একটু ছিদ্র করে আমি এখানে একটু বড় বড় করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু আমি ভালো করে ফিনিশিং আনতে পারিনি, কারণ আমি প্রথম কেক বানাচ্ছি। অল্প একটু ফিনিশিং আনার পর আমি এখানে চকলেট গানাশ তৈরি করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে নজেল দিয়ে 1M নজেল দিয়ে ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি। তারপর 1M নজেল দিয়ে কিছু ফ্লাওয়ারের পাতাগুলো বানিয়ে দিচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু প্রথম কেক বানাচ্ছি। কোনো জায়গায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের এই কেকের রেসিপিটি খুব ভালো লেগেছে।
আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে খাওয়াবেন। আমি প্রথমবার ট্রাই করেছি, খুব ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।